প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর নগরী থেকে সরাসরি যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 20 বছর পরে কিন্তু যে এই রংপুরের উত্তর অঞ্চলের রংপুরের মাটিতে পা রাখবেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই তার শুভ আগমন উপলক্ষেই কিন্তু লালমনিরহাটের যে জেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি সহ আরও যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এই রংপুর নগরীতে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কিন্তু তারা এই আজকের এই জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে কিন্তু এই সমাবেশের স্থলের দিকে যাচ্ছেন বিশাল একটি মিছিল নিয়ে লালমনিরহাট যে বিএনপি রয়েছে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা। আমরা জানিয়ে রাখি যে এই রংপুর বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং লালমনিরহাট সদর 3 আসনের সংসদ সদস্য, ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নেতৃত্বে কিন্তু লালমনিরহাট থেকে এই রংপুরের সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি বিষয়টি। দর্শক, আমরা যদি আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি রংপুর নগরী থেকে আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, আমরা যদি আরও একটু জানিয়ে রাখি, দীর্ঘ 20 বছর পরে কিন্তু এই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই উত্তরবঙ্গের রংপুরের মাটিতে পা রাখবেন, সেই তার আগমন উপলক্ষেই কিন্তু লালমনিরহাট জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে। তারই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখি, এই আমরা কিন্তু লক্ষ্য করছি বিশাল বড় একটি মিছিল, লোকে লোকারণ্য কিন্তু লালমনিরহাট থেকে এই অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে যে সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিফাত খানের ক্যামেরায় আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, দেখছেন আপনারা, সাথেই থাকুন। আমরা সরাসরি যুক্ত রয়েছি এই রংপুর নগরী থেকে। লালমনিরহাটের যে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু সমাবেশ স্থলে যাচ্ছেন, সেই বিষয়টি আমরা দেখাচ্ছি। এবং বিশাল বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা রওনা হয়েছেন এই সমাবেশ স্থলের দিকে, যে কেন্দ্রীয় জামাত রয়েছে সেই দিকে কিন্তু যাচ্ছেন তারা। দর্শক, আপনারা দেখছেন, আমরা স্টেজের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, সাথেই থাকুন। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে রংপুরের, সেই এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। মাঠ ঘাট রাস্তাঘাট সব কিন্তু লোকে লোকারণ্য, শুধু তারেক রহমান আসছে, খুশি খুশি লাগছে, এইরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছে। আমরা যেমনটা দেখছি, পুরো রংপুর নগরী যেন আজকে আনন্দময় উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। আমরা যদি আরেকটু বলি, এখানে কিন্তু বিজিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ সহ কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করেছে। আমরা এই বিষয়টি এই রংপুর জেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সিফাত খানের ক্যামেরায় আমি আনিসুল ইসলাম রাজীব। এই রংপুর নগরী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মঞ্চের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সাথেই থাকুন। দর্শক, আমরা মঞ্চে কিন্তু লক্ষ্য করছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপমন্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, লালমনিরহাট সদর 3 আসনের যে সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তারা কিন্তু ইতিমধ্যেই এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন
এবং আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু মঞ্চে তার আসন গ্রহণ করেছেন। তার সাথে কিন্তু এই রংপুর বিভাগের যত ধানের শীষ মার্কার প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু এই মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক সাথেই থাকুন। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমি আনিসুল ইসলাম রাজীব। আজকের যে বিএনপির যে মহাসমাবেশ, যে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, সেই সমাবেশের স্টেজের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি দর্শক, এই অধ্যক্ষ আসাদুল হাবিবুল কিন্তু ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন মঞ্চে। তার পাশে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব। তারেক রহমানের বক্তব্য সরাসরি দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।